ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। বান্দারে তোমারা তো একেবারে জাহান্নামের কিনারাত গিলা গই, জাহান্নামের কিনারাতে মূল্য মতরিবে জাহান্নামে সারগই দি ফাআনকাযাকুম মিনহা। আর বন্ধু যাইয়ে রে তোমার জাহান্নামক তুমি বাঁচাইলি, তোমার উদ্ধার করছি, জান্নাতি বানাই দি। বড় সুবহান। আরো সুখবর, আমার হায়াতুন নবী, জিন্দা নবী, আমার মদিনার রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ও উম্মত শোনো শোনো, আজ আর মাহফিল আম্মাদি যারা বসছেন কত বড় খুশ নসিব আর কিসমত কেমন ভালো। নবী খদ্দে ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। উম্মত রে কিয়ামত যখন কায়েম হবে সেখানে জান্নাতে আমি নবীর আগে কেউ ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। যুগে যুগে কালে কালে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আল্লাহ নবী রাসূল ফাটাই না কি না ফাটায়? নামাতে দবা ফাটাই না। ইতারা সেদে দুইয়ান মিশন লইয়ারে ইতারা হদ দে খোদার জমিন তাই কি হর। আল্লাহ কোরআন শরীফত বয়ান দেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আয় আল্লাহ প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক গোষ্ঠীর কাছে আমি আল্লাহর রাসূল প্রেরণ করেছি। রাসূলগণ দুনিয়ার জমিনে তাশরীফ এনে আপন আপন উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। হার ইবাদত তো হতবা, আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুত বুত পূজা, মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, সূর্য পূজা এগুলা চলবে না। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে সিজদা করতে হবে। এই কপাল শুধু আল্লাহর জন্য। ও দুনিয়ার মানুষ রে, তোমরা চন্দ্র পূজা করতে পারবে না, গাছ পূজা করতে পারবে না, তোমাদের হাতে বানানো, হাতে তৈরি করা মূর্তি পূজা করতে পারবে না, তাগুতের সামনে গিয়ে সিজদা মাথা নত করতে পারবে না। বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, তোমাদের সৃষ্টিকর্তা দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছেন। ও আল্লাহর বান্দা, তোমরা শেষ পর্যন্ত হায়াতের বাজেট যখন শেষ হবে আল্লাহর কাছে চলে যেতে হবে, আল্লাহর দরবারে হাজির হতে হবে। দুনিয়ার জমিনে যদি আল্লাহর ইবাদত করেন আপনার জীবনটা ভালো হয়ে যাবে। জীবন যদি ভালো হয় আপনার মৃত্যু ভালো হবে। আপনার মৃত্যু যখন ভালো হবে আপনার কবর ভালো হবে। কবর ভালো হলে আপনার জন্য হাসর ভালো হবে। হাসর যদি ভালো হয় আপনার জন্য জান্নাত গ্যারান্টি আছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া মানে কি হবা? দরুদ শরীফ ফরকি দি কি ফরকি দে? দরুদ শরীফ তো দরুদ শরীফ একা মহাপল্ল বর্ণ ফরিব না। দরুদ শরীফ হাদিস শরীফ আয়াত দে, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসউদু ফীহি শাই। ও দুনিয়ার মানুষ, তোমারা যে আল্লাহর দরবার মধ্যে দোয়া করতে লাগো, আরা দোয়া করি না কি নগরি হবা? আল্লাহর কাছে আরা দোয়া করি না? দোয়া করি, আল্লাহ আর নেককার সন্তান দাও, নেককার স্ত্রী দাও, আর ব্যবসার মধ্যে তরক্কি দাও, আর ফুয়াদ বিদেশত গিয়ে দে আফত বালা মুসিবত তুমি হেফাজত করো, আর গরম মধ্যে খাইরু বরকত দান করো। এন করি করি আল্লাহ তুমি চাই নাকি ন চাই?
দুয়ার একখান তালিকা আছে নাকি নাই? এই দুয়ার জিয়ান তালিকা, দুয়ার দরখাস্ত অ্যাপ্লিকেশন, দুয়ার জিয়ানোর তালিকা আল্লাহর দরবার মধ্যে দোয়া গজ্জন দে। ওই দুয়ার দরখাস্ত ইয়ান আসমান জমিনের মাঝখানে তাকি যায়, ইয়ান আসমানের উপরে ন যায়, আল্লাহর দরবার মধ্যে ন যায়। কেন কেন? নবী হদ্দে হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা, উম্মত রে যতক্ষণ পর্যন্ত আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবে না, দোয়া করেছেন ওই দোয়ার মধ্যে আমার নবীর উপরে দরুদ শরীফ থাকতে হবে। যদি দরুদ শরীফ পাঠ করেন মুহাব্বত নিয়ে, দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ লাইব নাকি না লাইব? বেশি পরিকম দেয় নাকি কম পরিকম দেয়? দরুদ শরীফ পড়লে দোয়া কবুল বলে খদ্দ বা এটা লেখনে মুহাব্বত দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া। हर के शक मुस्तफा सामने ओस्त बहर बरदर गुशायदा मने ओस्त सलातुनिया যারা আশিক রাসূল, যার কলবের ভিতরে নবীর প্রেম আছে, ইবে নবীর মাহফিলের মাইকার আওয়াজ শুনি মত রে মাহফিলে চলে আইবা। আর জীবত তুনে এটা এশকে রসুল নাই, হুব্বে রসুল নাই, এবারে রশিদিয়ার বান্ধিয়ে রখন আনিত পারিব না, না পারিব। আব্বাজ্য যখন বাঁশি বাজায় এটা দেখি বন্ধে এনে ছোট ছোট সাপ পর্যন্ত আইজার গই। আর গু দেখা যাতে গা তম্মাদি ফেটে তোর গায়ে তোর এনে ফরি রইব নলরে হকি রে এটা আব্বাজ্য বাঁশি বাজার দে। সাপ তো গর্তের ভিতরে নাই, ফার অম্মাদে নেই বেগুন তুমরি দূরি এবার হাসা যার গই তো তুমি কেন হলরে হদি তারা তুমি ভিতরে বিষ আছে আর তোমার কিছু নাই তো তোমার নাম কি? হদা আরে রে হদে ডোরাফ ইতার কি হদে ডোরাফ হদে তুমি ভিতরে কিছু নাই তো এটা আর খানোর গোড়া তাই এর পাশি বাজাইলো হনাই লইতাম ন ইলে ডোরাফ মারা হা হদুন আর আর ফারা দার আর দেশত আছে না নাকি নাই? এটা মাইকার আওয়াজ যদি হানত গিল ইবে গরত তুন লইতো ন সম্বল তুম বাইরে তো সাত দুয়ারে তুম বাইরে তো ন ইবে তুনা আশিক রাসূল ন দে নবীর মুহাব্বত ইয়ার নাই দে তাল্লাই। আর জাতুর রাসূলের মুহাব্বত আছে, প্রকৃত আশিক রাসূল ই বাবা মাইকার আওয়াজ শুনতে দেরি দুনিয়ার হাসবে কিন পদতলে দিয়ে রে মাহফিলের মধ্যে চলে আইবো। বড় বড় সুবহানাল্লাহ, ঠিক না বেটি গো? বাহ সালাতুনিয়া দুর্বল আছিল আর তো নবা 6.5 ঘন্টা গাড়ির মধ্যে সরিয়ে রে অনরা খাসা ইত্তার গিয়া অনরা তুন দোয়া লই বেলাই ইন একটু ইমানি জজবা, ইমানি কুওয়াত, ইমানি শক্তি লইয়ে রে অনরা তো মাহফিলত আইন ফুরিব। মাহফিলত সুন্দর হবে একটা নিয়ত তাকে ফুরিব আল্লাহ আই মাহফিলত আসি দেওয়ানোর মাহবুব নবীর জীবনের গুণের একটা মাফ করে বেলাই। এতলা নবীর মাহফিলত আইলে সগর ফানি সারি দিয়ে খাঁদ পরে আর নবীর মহাব্বল দরুদ শরীফ ফরন পরে। কারণ মাহফিলত আসি দিয়ে দুনিয়ার কোনো মানুষের দেখাই বেল্লা ন আল্লাহ আল্লাহ রসুলের দেখাই বেল্লাই। বড় সুবহানাল্লাহ, ঠিক না বেটি গবা? রিয়া লৌকিকতা, লোক দেখানো ইবাদত ইন গল্লে সোয়াব দে নাকি বরং সে গুনাহ দে? ইন এক প্রকারের শিরিক। এতাল্লাহবার রিয়া লোক দেখানো ইবাদত ন। অনে নামাজ পড়তে লাগন, কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগন, জিকির আজকার করতে লাগন, মাহফিল ফরাইতে লাগন, মাহফিলত আইসন ইন বিয়াগ কিন একমাত্র অনতুন নিয়ত পরিষ্কার থাকুন করিব ও খোদা অনেরে দেখাই বেল্লাই। বড় সুবহানাল্লাহ, নাকি মানুষের দেখাই বেল্লা? এটা মুম্বাই শহরের মধ্যে দুইজন দেখোই সালাম কালাম গরনো ফর ফুসাল্লার ভাই অনর নাম কি? आपका नाम क्या है? तो हद मेरा नाम हाजी अब्दुल करीम है। आन नाम हाजी अब्दुल करीम, हाजी अब्दुल करीम। इला अब्दुल करीम देड़ो बहुत तक पर होगा इबन नाम हाजी अब्दुल करीम बेरी असगरी को तो हाजी अब्दुल करीम। तो इबन तुम फुसल्लर भाई तुम्हारा नाम क्या है? तुम्हारा नाम की? হদান না মনে মনে চিন্তা করি যখন হাজি আব্দুল করিম বলো হইয়া আই নাম কি হইও তিব হদে মেরা নাম নামাজি আব্দুর রহিম হে। আর নাম হইতে নামাজি আব্দুর রহিম। ইব হদান নাম হাজি আব্দুল করিম। ইব তুম ফুজাল্লিয়ার নাম ইবে নাম হদে নামাজি আব্দুর রহিম, নামাজি আব্দুর রহিম।
गुस्सोड़ी गए भाई ये क्या नाम है, ये कैसा बंदा नाम रखा है तुमने, ये होले नाम रखा दे खेन नामाजी अब्दुर रहीम, কত সুন্দর সুন্দর নামাজি রাখি না পারো না, নামাজি আব্দুর রহিম কি নাম রাখিও দে, तो जवाब दे दे भाई तुमने जिंदगी में एक मर्तबा हज कर लिया, तू कहते हूँ हाजी, लिखते हूँ हाजी, साइन बोर्ड पर हाजी, यहाँ तो क्या अपना नाम बताते हूँ हाजी, तू जीवन में एक बरस करिए रे एने लिखते लगो हाजी साहब, होते लगो हाजी साहब, गेट में लिखी दियो हाजी साहब, मैं ये फुसल नाम होते लगो नमाजी साहब, मैं रोजाना 5 वक्त नमाज पढ़ता हूँ और आए तो प्रतिदिन 5 वक्त नमाज पढ़ी थी, तो मेरे नाम के साथ नमाजी का टाइटल लगा लिया, तो कौन सा कसूर हो गया, तो आन नामर साथ आए नमाजी बाजा दी देरी, तू जीवन में एक बरस करी যদি আজি সব হইত ফেললো আই ডেলি 5 ওয়াক্ত বাজবার নামাজ পড়ি পড়ি আই নামাজি কো হন্য পাইতাম, এত লাই নামাজি আব্দুর রহিম হই দেরি, এবার ওনারা হনসবা ইদারা নামাজ পড়ি 10 করি গদে আল্লাহরে দেখাই বললে নাকি দুনিয়া মানুষের দেখাই বললে, এই রিয়া লৌকিকতার লোক দেখানো ইবাদত করে কোনো ফায়দা আছে না নাই, আর ইবাদত কো জুমদে একমাত্র খোদার দেখাই বললে আল্লাহরে ফাই বললে জান্নাতের আশাই, আল্লাহর আর কবুল করক বড় করে না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী জারি জার, মাফ করে দাও মাবুদ মাওলা উম্মত আমার গুনাহগার, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله নবী খদমত খন নবী আর আগে জান্নাতত ঢুকিন নপারিব, وحرمت على الأمم حتى تدخلها أمتي, যুগে যুগে কালে কালে যত নবী রাসূল দুনিয়ার জমিনে আসছেন, ইতারার যত উম্মত আছে এই উম্মতে গুণ আর নবীর উম্মতের আগে জান্নাতত যাইতে পাইতো না, বড় করে সুবহানাল্লাহ। আর যাইম দে আগে আর প্রথমে জান্নাত যাইম দে আর জান্নাত মধ্যে আগে ঢুকম দবা, আর নবীর উম্মত হুজুর এবং হতে পারেননি, মেরাতুল মানাজিম মধ্যে লেখে দে আর মুফতি আহমদ ইয়ারখান নাঈমি বাদায়ুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান দে কিয়ামতের ময়দানে জান্নাতি ওয়ালার কাতারে বোধে 120 কাতার, ওই 120 কাতারের মধ্যে 40টি কাতার হবে অন্যান্য নবীদের উম্মতের কাতার, আর বরাবর 80 কাতার হবে আমার হায়াতুন নবী জিন্দা নবীর উম্মতের কাতার। ও সাওয়াজ বলেন সুবহানাল্লাহ। কেন নবী বাবা এত লালা হযরত হদে হলক সে আউলিয়া আউলিয়া সে রাসূল और रसूलों से आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला हमारा नबी सलातुनिया আলাইকুম অবায়ল চলিয়ায়ন আ নবী আর কষ্ট দূর করিবা আর বিপদ মুক্ত করে দিব আর বাঁচাইব, দুনিয়ার জমিনত নবী আর উপকার করিতে পারে, কিভাবে পারে
কিতাবের ভিতরে রেকর্ড আছে, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, জগৎবাজ আল্লাহর ওলি হযরতে শেখ আবুল খায়র আকতা রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইবাসিল দে মাগরিবি দেশের মানুষ, পশ্চিমী দেশের মানুষ, এত বড় আল্লাহর ওলি আছেন, জিয়ান্দি বস্তুয়ান্দি বাগবাল্লুক পর্যন্ত আয়ের বই থাকতো দে। হুজুর নূরানি সিয়ারায়ান চাইতো বিরাট বিরাট অজগর সাপ পর্যন্ত হযরত শেখ আবুল খায়র আকতার হুজুরের পাশে আয়ের বই দেখতো দে। হুজুরের কাছে ইতারা শান্তি পাইত, হুজুরের খায়ের আহাসায়ের সময় দিত। অবায়ল হযরত শেখ আবুল খায়র আকতা লেবানন ফারম মধ্যে থাকতো দে। ওই দেশের বাদশা প্রতিদিন হুজুরের কদমত আসতো, হুজুরের হাদিয়া দিত, হুজুরের হাতম মধ্যে হাজার হাজার টিয়া বকশিশ দিত। হুজুরলে আতনের বেশি মোহাব্বত লাগে, মায়া লাগে। হুজুরাই পাঁচশো হইল অনর কদমত প্রতিদিন হাজিরা দি অনতন দোয়ালে বেল্লাই এগিনা আয়নের খুশি গজ্জি দে। এইভাবে টাকা দিতে দিতে যখন টাকার পরিমাণ বাড়ি যার গই, হযরতে শেখ আবুল খায়র আকতা বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ, এই বাদশা প্রতিদিন আমার পকেটে টাকা দিয়ে যায়, কিন্তু আমি দেখতে পাচ্ছি টাকার পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। এখন সম্পদ যদি বেড়ে যায়, টাকা যদি বেড়ে যায়, আমার লোভ টাকার প্রতি যদি চলে আসে, দুনিয়ার মোহাব্বত যদি অন্তরে ঢুকে যায়, তাহলে আখিরাতের চিন্তা দূরীভূত হয়ে যাবে, আমি তার ইবাদত করতে পারবো না। আল্লাহ, আমি দুনিয়ার মোহাব্বত চাই না, দুনিয়ার স্বর্ণ চাঁদি মণি মুক্তা চাই না, দুনিয়ার জমিনে ধন সম্পদ টাকা পয়সা চাই না, আমি দুনিয়ার জমিনে ল্যান্ডলর্ড হতে চাই না। আল্লাহ, আমি চাই তোমার নেককার বান্দা হয়ে, তোমার হাবিবের গোলাম হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই। ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। जिस उम्मत के लिए रुके गुजारी राती, वही महबूब खुदा था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सलातुन या आशिक रसूल जारा নবীর কথা হইলে সগর পানি সারি দেয়, যাইয়ের সঙ্গে নবা আর নবীর বংশ আওলাদ রাসূলের সাথে কদম মদি ফরির হয়ে দে দিনের পর রাত হাদের দে হবা দুয়া চাই চাই রে হুজুরের কদমত হাদের দে আছে নাই। আওলাদ রাসূল ভাইরে তো আনন্দিত, এগুনে নবী ভাইলে হদিন খুশি হইতে হবা, নিজের জান পর্যন্ত কোরবান করে দিত দেয়। আওলাদ রাসূল আর নবীর বংশধর নবীর আওলাদের মোহাব্বত করণ করিব, ভালোবাসন করিব। নবীর বংশধরের আওলাদ রাসূলের আর নবীর আহলে বাইতের মোহাব্বত করণ ভালোবাসন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ান ফরজ করে দি। বড় করে সুবহানাল্লাহ। আর নবী ইতারার আহলে বাইত হয়ে দে হাসান হুসাইনের মোহাব্বত করছে দে। ইন্দিল্লাহ হাসানি হুসাইনি কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল জারাইব, ইতারার নবী মোহাব্বত করতে হই, আওলাদ রাসূলের ভালোবাসতে হই। মাদারিজুন নবুওয়াত শরীফত আয়াত দে
হযরতে যায়েদ ইবনে সাবিত আনসারী খাতেবে ওহী ইবি ওহী লেখক আছিল এত বড় আলেম উনার আম্মা জান ইন্তেকাল ফরমাই মারা গি মার জানাজার নামাজ পড়াইয়ে জানাজার নামাজ শেষ করি দাফন কাফন বিয়াগিনতুন ফারে কই হুজুর যাইবাল্লাই ওগো ওট সামনে আনি দিয়ে হুজুরে উডর ফিডর ওয়াসাওয়ারি হঠাৎ করে দেখা যাচ্ছে আর নবীর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস দূরে দূরে আয়েনে ওই উটিবের লাগাম দরিয়ের টানের হযরতে যায়েদ ইবনে সাবিত আনসারী হদ্দে ও নবীর চাচাতো ভাই ও ইবনে আব্বাস অনার উটের লাগাম সারিদন উটের রেকাব সারিদন না না আর নবী হুকুম করছি বড় আলেম ফাইলি ইতার খেদমত করিবাল্লাই সেবা করিবাল্লাই আর এত বড় হুজুর এত বড় আলেম আল্লাহ ওনারে এতিন ইলম দান করছে দে ও কাতেবে ওহী এতাল্লাহ ওনার উডর লাগাম দরিয়ারে ওনার উটিবে টানি দে মূলত ওনার খেদমত করিবাল্লা সিদে এন হতে দেরি হযরতে যায়েদ ইবনে সাবিত আনসারী উডর ফিরতুল্লাহ দিয়ারে নামে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাত ধরিয়ারে খাতম মাদি সুমাহাই অরয়ন্দ আহলে বাইত রাসূল অরয়ন্দ নবীর বংশ ও নবীর চাচাতো ভাই নবী হয়েতে আওলাদ রাসূল দেখিলে নবীর বংশধর দেখিলে আর নবীর আওলাদ দেখিলে আহলে বাইত রাসূল দেখিলে ইতারার ইজ্জত করিবাল্লাই সম্মান করিবাল্লাই অনে আলেম অনে মুহাদ্দিস মুফাসসির অনে মুফতি অনতুন ইলমের সাগর অনতুন ইলম আছে আওলাদ রাসূলের সামনে ইলমের বাহাদুরি দাইন্ন পারিবা তুয়াতুন মস্তকি অবনত করি শেষ পর্যন্ত আওলাদ রাসূলের তাজিম করো সম্মান করো এতাল্লাহ উডর ফিরতুন নামিয়ারে ও নবীর চাচাতো ভাই অনর খাতম মাদি সুমাহাইদি নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিত আনসারী পর্যন্ত আর নবীর বংশধরের ইজ্জত করিকে সম্মান করিকে ইয়ারা দুনিয়ার মানুষ হলের শিক্ষা দিয়ে এতুনি প্রথা ছিল করো বড় করি হ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হারাবলান নি গো আল্লাহ কবুল করক বড় করে হন না আমিন টিয়া বেশি জমে গিয়ে এটা তাগিদ পাইতাম না বাসারে প্রতিদিন ডিস্টার্ব করিব ও বন্ধু টিয়া গুণ তোমার বাগ বন্টন করে খাই ফেল হযরতে শেখ আবুল খায়র আগতা ওই লেবানন ফাস সারিয়ারে যখন শহরের মধ্যে ঢুকের এনে বাজারের মধ্যে ঢুকে দে এর দূরত দেখা যার মানুষ হলে হাতম মধ্যে লম্বা লম্বা দল হইয়ারে লাঠি লইয়ানে ক্রিস লইয়ানে হদে সুরে গুন্দর বলে হই এই তারা সুদ্দরি বেল্লাই দৌড়ে দে বাজার চুরি করছে দে দোকান চুরি করছে দে এডিলে চুরি করে তো কত সুর আছে না নাকি নাই আবা সুরে গুন যখন দৌড়ার হযরতে শেখ আবুল খায়র কথার সাথে যারা আছিল মুরিদান ভক্ত ইতারা ব্যাগুন এদর উদর গোপন গিয়ে আত্মগোপন করি রই শেষ পর্যন্ত হযরতে শেখ আবুল খায়র আকতারে ধরি ফেলাই হদবা সুদ্ধ ব্যাগুন গিয়ে ধরি ন ভারি মাত্র উগ্র সুরফা গিয়ে দে হযরতে শেখ আবুল খায়র আকতারে ধরি ফেললে দে হুজুর হদবা সুদাই সুর ন
আইলাম দে সুরের সরদার। আয় শুধু শূন্য, আয় সুরের সর্দার। এনে বক্তল বিয়া গুন তুমরি এসে গুজরি গুজরি খাঁদে সুগর ফানি সারে দিয়ে রে। দুনিয়ার মানুষ ই বয়েদার আর হুজুর, ই বয়েদার আর পীর সাহেব মুর্শিদ কেবলা হযরতে শেখ আবুল খয়রা কথা এত বড় হুজুর ইবো কোনদিন চুরি করিন না পারে। হুজুরে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, সারা রাত নফল নামাজ আদায় করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পাঠ করে, ইবাদতুন তাকওয়া আছে, খোদার ভয় আছে। হযরতে শেখ আবুল খয়রা কথা হুজুর তো কোনদিন চুরি করিন না পারে। তোমারা হুজুরের সারি দাও, হুজুর খদে তোমারা নমাইত আইন নিজের নিজে সুরে সর্দার বলে হই স্বীকার করছি দে ইতারা আরে শাস্তি দিব। আই শাস্তি বিয়া কিন মাথা পেতে লইম, তোমারা ইয়ানম মাঝে খনিকার নমাতিবা বাদানো দিবা। শেষ পর্যন্ত হযরতে শেখ আবুল খয়রা কথারে ইতারা সুর বলি হই। হদে সুরের শাস্তি কি হইব দে আল্লাহ কোরআন শরীফত বয়ান করছি, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সুর পুরুষ সুর মহিলা চুরি যদি করে তার হাত কর্তন করো, হাত কেটে ফেলো। ও শেখ আবুল খয়রা কথা চুরি গজ্জ দে আজিয়া যখন তুমি হাতম মেজে ধরা পড়ছ তোমার শাস্তি বুদে, তোমার হাতিয়ান কর্তন গজ্জম, তোমার হাত হাড়ি ফেলাইম। শেষ পর্যন্ত আল্লাহর ওলি হযরতে শেখ আবুল খয়রা কথা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুরের হাতিয়ান কর্তন গজ্জি, হুজুরের হাতিয়ান হাড়ি ফেলাই। এত আল্লাহ হুজুরের নাম শেষ দিয়া আছে দা কথা হযরতে শেখ আবুল খয়রা কথা হদে। ঠিক আছে বাবা, আই সুরের সর্দার বলে হই স্বীকার করিলাম। এত আল্লাহর হাতিয়ান কর্তন গজ্জে দে। হুজুর যখন বাড়ি চলে এসে মুহাব্বতের ফুজিয়াল এখানের মুহাব্বতের পরিবার পরিজন বেগুনে কান্না করে দি, আব্বারে ওরা তো চুরি করেন না পারেন, আপনি তো একজন ভালো মানুষ, আপনি কি জন্য নিজেকে নিজে চুরের সর্দার বলে স্বীকার করেছেন? আপনি কি জন্য চুরের সর্দার বলেছেন? আপনি তো কোনোদিন চুরি করেন না, আপনি তাহাজ্জুদ গুজার একজন আল্লাহর নেককার বান্দা। এত বড় ওলি হয়ে আল্লাহর নেককার বান্দা হয়ে সুরের সর্দার আপনি কি জন্য বলেছেন? হযরতে শেখ আবুল খয়রা কথা বলেন, ও দুনিয়ার মানুষ রে, ও আমার কলিজার টুকরা সন্তান সন্ততি শোনো শোনো। তার কারণ হলো আমি যখন বাজারে ঢুকলাম, আজ যখন বাজারের মধ্যে ঢুকি হঠাৎ করি আর সামনে কোরআন শরীফ আসিল দে, আয় কোরআন শরীফ ধরি ফেলায়, কোরআন শরীফ স্পর্শ করি ফেলায়। তখন কিন্তু আতুন ওজন ওয়াজিল আই বেখিয়ালত অজুবিহীন আয় আল্লাহর 30 পারা কোরআন শরীফ ধরি ফেলায়। অজু ছাড়া কোনো কোরআন শরীফ ধরি পারিব না। আল্লাহ খোদে কোরআন শরীফত লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বান্দারে কোরআন শরীফ যদি স্পর্শ করতে চাও তাহলে ওযু করতে হবে। ওযু না থাকলে আপনি কোরআন শরীফ ধরতে পারবেন না। এই কোরআন শরীফ ধরিবার লাই অনতন ওযুর দরকার আছে। ওযু যদি না থাকে কোরআন শরীফ স্পর্শ করিবার লাই ওযু বানান ফরজ। ওযু যদি না থাকে নামাজের জন্য ওযু করা ফরজ। আর ওযু ছাড়া জন কোরআন শরীফ ধরি ফেলায় হঠাৎ করে আতুন মনত পড়ছে দে অফুজিয়াল আয় তো ওযু না বানাই, ওযু ছাড়া কেন কোরআন শরীফ ধরিলাম? হাতিয়ান সাথে সাথে কোরআন শরীফ তুলি ফেলায়। আর যে হাতিয়ান করতন করছে ইয়া দে আজ ওযু ছাড়া কোরআন শরীফ ধরিলাম, সম্ভবত এই কারণে আর উপর বিপদ আনাইছি। ওজি হাত খাইতে দে আর তোমার দুঃখ নাই কষ্ট নাই। কেন কেন হাতিয়ান যদি হারানো যাইতো আয় দেখি দে অল্প দিনের ভিতরে আর দিল হারা যাইতো, আর কলব জামাল ধরতো, আর ইমান নষ্ট হয়ে যাইতো। কি আই ওযু ছাড়া কোরআন শরীফ টাচ করছি, আল্লাহ জিয়ান বিচার করছি, আর তুমি বেশি ভালো লাগিয়া দে। হাত যদি না থাকে কষ্ট করে দুনিয়ার জমিনে চলবো, জীবন যাপন করব। আমরা তো দুনিয়ার জমিনে এসেছি কষ্ট করার জন্য, ইবাদত করার জন্য। দুনিয়ার জমিনে আমরা কাঁদবো, আমরা হাসবো জান্নাতে গিয়ে। ও দুনিয়ার মানুষ টেনশন করতে হবে না। আমার সন্তান সন্ততি চোখের পানি মুছে ফেলো। আমার হাত কর্তৃত হয়েছে,
আমার হাত কর্তন করা হয়েছে, আমার কোনো দুঃখ নাই। যদি দিল কাটা হতো তাহলে আমার ঈমান নষ্ট হয়ে গেলে আমার আখিরাত বরবাদ হয়ে যেত। আজকে হযরতে শেখ আবুল খয়রা কথা সুখের পানি সারে দিয়ে হদ দে না খাইন্দো আতুনো বেশি আজিয়া ভালো লাগে দে আল্লাহ জিয়ান করছি ইয়ানা আর বেশি ভালো হই আর দিল্লান যে সালামত আছে আর ঈমান যে হেফাজত আছে ইয়ান আল্লাহ বলি শুকরিয়া আদায় করি বড় করি সুবহানাল্লাহ। শেখ আবুল খয়রা কথা চিন্তা করি সঙ্গ বা খেয়াল নোয়াছিল বেখিয়াল উম্মেদাতি কে অজুবিহীন কোরআন শরীফ ধরে ফেলাইয়া দেয় খদিন হাদের খদিন ডরার এনিল অনেক ভাই হলে কোরআন শরীফের নমানের দে নামাজ নফরের দে রমজান শরীফের রোজা নরাকে দে মা বাবার নাফরমানি করে দে হুজুর তানারে মুরব্বি হলে তাজিম নগরে দে সমাজ উম্মতি বিশৃঙ্খলা সমাজ উম্মতি এইরকম অপরাধ সমাজ উম্মতি শরীয়ত বিরোধী খাস ইন গড়ি গড়ি এর দিনাতিপাত করে দে অনেক আল্লাহর নেককার বান্দা আছে না আছে বলো বাবু নেককার বান্দা নাকি আহা পুষ্টিক রাখন না বা মাঝে মধ্যে কাতুম বাইশ বিয়ারি দান অনার লারাতা ভরে আর মুশকালি মেজারে বাইশ বিয়ারি হদুম গিলে এং করে দেখছি বেলারাত তাকে হবা কি ওই ব্যাগ এং করে লাগতে দেখো হদুম এং করে নলারিলে নবাসে উনার মরি যাবে তিও বাইশ বিয়ারির নাম মাঝে মধ্যে একটা লারে ভরে দবা ওয়া সময় বসে দিবি কি চেতন আছে না গিয়ে একটা সাহা ভরে তো মাঝে মধ্যে একটা লারে ভরে আল্লাহ আর কবুল করক বড় করে হন না আমিন সালাতুনিয়া कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा कौल मुहम्मद कौल खुदा सुबहान अल्लाह सुबहान अल्लाह नाम मुहम्मद सल्ली अला सुबहान अल्लाह दे जिसने हमारे दिल को जला सुबहान अल्लाह सलातुनिया अलैकुम আল্লাহরে ভয় করো অবাজিয়াল অনেক যুবক ভাইয়ের আছে দে বড় বড় মোবাইল বাড়িয়ে সারা রাত কোনো নামাজ নাই এতে খদে আরা নবীর আশেক আরা নবীর আওলাদের বেশি মোহাব্বত করি হাসান হুসাইনের মোহাব্বত করি ফুসাল্লে চাইজন না ফজরের নামাজ পড়ি গো না তার না পাইতে জোহরের নামাজ পড়ি গো না লবণের মাঠত আসিলাম যে বেশি ক্লান্ত গেলাম বুঝি আসরের নামাজ পড়ি গো না ফটিকছড়ি বাজারত আসিলাম খেয়াল নামাজের মাগরিবের নামাজ পড়ি গো না মিটিংত আসিলাম বেশি বিজি আসিলাম এশারের নামাজ পড়ি গো না বেশি জোর হইয়া দে ফরিন দেওয়া পারি দেওয়া বা ফাঁসত্তর মাঝে ফাঁস কাম বাহানা দেখাইয়া দে অবাই হাসান হুসাইনের ভালোবাসা দে মোহাব্বত করা দে আর ইমাম হুসাইন তুমি জিজ্ঞাসা করো অ হুসাইন অনে ফজরের নামাজ পড়ি গন না জোহর আসর মাগরিব এশা পর্যন্ত না আর ইমাম হুসাইন কত দুনিয়ার মানুষ আর নানা জাতির উম্মতের নরনারী আর ইমাম হুসাইন ফজর জোহর আসর মাগরিব এশা নামাজিন ফরগি না কিনো ফরি ইয়ার আতুম ফুসান নলইও আতুম জিজ্ঞাসা করিবা দে কারবালার প্রান্তরে ২২,০০০ জিদি সৈন্যর সামনে তরবারির নিচে ইমামে হুসাইনের শহীদ করে দিব দে ওই টাইমত পর্যন্ত ইমাম হুসাইন নামাজ ফরগি না কিনো ফরি ইয়ার আতুম তোমারা জিজ্ঞাসা করিবা দে বড় করি হ সুবহানাল্লাহ নামাজ পড়িগে নাকি না পড়ে অবায় নামাজ সান হেফাজত করো পর্দানশীল মা খালা মা বোন ও মহিলা সমাজ অনরাত তুনো নামাজ লাগিব মাইয় ফল তুমি ব্যস্ত দেবেল্লায় রাস্তা একেবারে সহজ আর নবী হদ্দে
মাইয়া ফল যদি সাইরগান আমল করিতে পারে হওয়ার আমল সাইরগান আমল যদি ঠিক রাখিতে পারে ইতার আল্লাহ ব্যস্ত দরজা বিয়াকিন খুলি দিব জিয়া নদী মন চাই ইয়া নদী ব্যস্ত মধ্যে ঢুকিতে পারিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাইরগান আমল কি কি আমার নবী বলেন এক নম্বরে ইদা সাল্লাত খামসাহা যেই মা খালা মা বোন যেই মহিলা সমাজ 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে ও মা খালা মা বোন আপনাদের সম্পর্কে আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন ও দুনিয়ার মহিলা সমাজ যেই মহিলারে আর নবী বেশি সম্মান করত রাসূল হদ্দে হুব্বি বাইলাইয়া মিন দুনিয়াকুম সালাস এই দুনিয়ার জমিনে আয় নবী তিনটা জিনিসের বেশি লাইক করি ভালোবাসি পছন্দ করি এক নাম্বারত আত্তিব খুশবু সুগন্ধি আতর খুশবু সুগন্ধি রে আয় নবী বেশি পছন্দ করি আয় নবী বেশি ভালোবাসি দুই নম্বরে ওয়ান নিসা মহিলা সমাজ ইতারা মা জাতি মহিলা হলে আর নবী বেশি সম্মান করত আর রাসূল বেশি ইজ্জত করত তিন নম্বরত ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ ও দুনিয়ার মানুষ আয় নবীর চোখ দুনো শীতলে জাগই দে যেই নামাজ দেখিলে ওই নামাজ খোদ ইবাদত ইয়ানরে আয় রাসূল বেশি পছন্দ করি আর নবী বেশি ভালোবাসে নবী বেশি মুহাব্বত করে দে এনিলে মা খালা মা বোন আর নবী হদে মা জাতি হলে আই বেশি সম্মান করি আই বড় ইজ্জত করি ও মা খালা মা বোন আর নবী হদে তোমারা ব্যস্ত জেবাল্লাই সাইরগান আমল যদি ঠিক রাখিত পারো অ্যাক্সিডেন্ট ন করিয়া রে সাইরগান আমল যদি তোমার ভিতরে পাওয়া যায় ও মা খালা মা বোন তুই দুমরি জান্নাতত ঢুকিত পারিবা এক নম্বরে ইদা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ যেই মহিলা টাইমলি আদায় করবে 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে দুই নম্বরে ওয়াসামাত শাহরহা রমজান মাসের রোজা পালন করবে ফরজ রোজা রাখবে তিন নম্বরে ওয়াহসানাত ফারজাহা মহিলা সমাজ যদি তাদের শরীর হেফাজত করতে পারে বেপরদা হয়ে না চলে পর্দা সহকারে চলবে শরীয়ত মেনে চলবে যাদের শরীরটা হেফাজত করে রাখবে 4 নাম্বার হলো ওয়াতাআত বালাহা যেই মহিলা নিজের স্বামীর তাআত করে স্বামীর কথা মেনে চলবে স্বামীকে ইজ্জত করবে স্বামীর খেদমত করবে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হবে না মার্কেটে যাবে না বাজারে যাবে না কেন মুহাব্বতের স্বামী কেন দামি হইতে পারো মা খালা মা বোন জামাই হদিবা সকালে ফজরের নামাজ পড়ি ঘর তুম বাড়িয়ে দে হাত মধ্যে দলের জারগই বড় সানি লাগাই বেল্লাই খেতখোলা গরিব আল্লাহ সারাদিন ঠেলা গাড়ি ঠেলের মাটি হাড়ের সারাদিন গাড়ি চালার সারাদিন পর্যন্ত গাছ হাড়ের সারাদিন পর্যন্ত বাস হাড়ের অফিস করে জব করে চাকরি করে লবণের মারম মেলে হাজ করে কিন্তু মাগরিবের টাইম যখন করি বইয়ে মনে মনে চিন্তা করে দে আতুন তো বাড়ি জন ফুরিব আর ফুজিয়লের রাইতর খানার ব্যবস্থা করি দন ফুরিব আজ যদি রাতি আর খানার ব্যবস্থা নকরি আর সন্তান অলতুন উপবাস থাকুন ফুরিব দে এনিলে মুহাব্বত তোমার স্বামী বা আর বাফিবা সারাদিন পরিশ্রম করিয়ে রে মাগরিবার টাইমে ফটিকছড়ি বাজারও যাইয়ে রে মাস্টার খালি লই চাউল লই বাজার জানি করিয়ে রে আস্তে করে রাস্তার হাসা আড়ি বাড়ি যার গদি পিছনতুন আইরে ট্রাকে মারি দিয়ে দে সিএনজি গাড়ি মারি দিয়ে দে বড় গাড়ি মারি দিয়ে দে শরীরতুন মাথা বিসিরে গিয়ে দি হাত দুনিয়া সিরিয়ে দি ট্যাং দুনিয়ান ফরে গিয়ে দি ইয়ান দি দুনিয়া তুমি বিদায় লইয়া দে মারা যাতে অহরহ প্রমাণ আছে ও মা খালা মা বোন এনিলে তোমার স্বামী বা সকালে ঘর তুমি বাড়িয়ে দে তোমার সুন্দর শাড়ি কিনে দিবাল্লাই ভালো ভালো আইটেমের খানার ব্যবস্থা করে দিবাল্লাই সেই প্রাণের স্বামী সারাদিন কষ্ট করি তোমাল্লাই বলি আবার দিনের বেলায় কষ্ট করি মাগরিবের টাইমে যখন বাড়ি তানের বাজার চানি লইয়া রে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া রে গাড়ি মারি দিয়ে দে ইন্তেকাল ফরমাইয়া দে দুনিয়া তুমি বিদায় লইয়া দে এনিলে স্বামী অলর অন্তরের মধ্যে বেতানো দিবা স্বামী অলর বিয়াদবি নগরিবা আমার হায়াতুন নবী জিন্দা নবী বলেন লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন
লা আমারতু যাওজাতা আন তাসজুদা লিযাওজিহা। উম্মতের মহিলা সমাজ, আমি নবী বলতেছি শোনো, আল্লাহ ছাড়া যদি আর খনিকারে সিজদা করিবার লাই হালাল হইতো, জায়েজ হইতো, আয় নবী প্রত্যেক মহিলা হলের কই দিতাম দে, ও মহিলা সমাজ, তোমার আপন আপন স্বামী হলর কদম মধ্যে সিজদা করো। যেহেতু সিজদা করার না জায়েজ নাই, এত আল্লাহ সিজদা নগত্য হয়ে দে। আল্লাহ ছাড়া যদি খনিকারে শহীদ করিত পাইতো, আর নবী হতে আপন আপন স্বামী হলর কদম মধ্যে সিজদা করিবার লাই মাইয়া ফলর অর্ডার করতাম দে। ও মা খারা মা বোন, স্বামী বা কত বড় নিয়ামত হইতে পারননি, আর নবী হতে আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। ও উম্মতের মহিলা সমাজ, তুই দুনিয়া তুমি বিদায় লইও, দুনিয়া তুমি বিদায় লইবার সমাজ তোমার জান্নাতের বাগান হয়ে যাবে। ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আসে খা যাইবাবে কা, সঙ্গে কেউ যাবে না, খবরে হাসরে পাবে মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাইয়া ফলতুন আপন আপন স্বামী হলরে ইজ্জত করন নান, কদর করন নান, স্বামী হলর কথা মানি চলন নান, দরকার আছে না নাকি নাই? ও মা খালা মা বোন, স্বামী হলর ইজ্জত করন, মুহাব্বতর স্বামীরে দাম দ, স্বামীর কথা মানি চলো, দেখিবা দে আল্লাহ তোমার উপর রাজি হইব, তোমার সংসারের মধ্যে আল্লাহ বরকত দিব। ইয়া তো দেখা যায় অনেক স্বামী হলে সারাদিন বাজারত, সারাদিন মাড়ত, সারাদিন পরিশ্রম করি, মাগরিবের টাইমত গাড়ার গান্ধে আইরে তিয়াই থাকে, ও ভাই ঘর ঢুকো না, না তোর ঢুকতে মরণ হর হদ দেখিয়া গড়ে আর ঢুকিলা তো দুজগত গিয়ে ভাল লাগে বড় করে। নাউজুবিল্লাহ। আদিন পেরেশানি খদিন অসমানিত হতায়ান হদ দাবা আজিয়ান নিজে কষ্ট করি পাইতে দে ঘর সুখের বসবাস করি বেল্লাই, এই গড়ি আর ঢুকতে না স্যার আতন দুজগত গিয়ে ভাল লাগে কি আল্লাহ হদ দাবা। ওই গড়ি আনত গেলে মানুষ এবার কোনো দুই পয়সার দাম নাই, এবারে সম্মান করে ফুয়াশা হদে ও হদ নইয়ে দে, উনারে ডাক দিলে বেগন নান ফল মারে, এনে ডাকিলে তো মিক্কা জাগই, আর উপরে ডাকিলে ও তোর মিক্কা জাগই। ফুয়ায়ে কথা না মানে, মুহাব্বতের স্ত্রী কথা না মানে, ওই গরিয়ানের ভিতরে আর শান্তি না থাকে। আল্লাহ হতে কুরআনুল কারীমের ভিতরে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা। বান্দারে তোমার পরিবারের মধ্যে নামাজ থাকতে হবে, কোরআন শরীফের তেলাওয়াত থাকতে হবে, জিকির আজকার তাসবিহ তাহলিল থাকতে হবে, স্বামী স্ত্রীরে মুহাব্বত করিব, স্ত্রী স্বামীর কথা মানি চলিব। ওই গরিয়ার মধ্যে যদি আল্লাহর ইবাদত থাকে, ওই গরিয়ার মধ্যে আল্লাহর রহমত থাকিব। যেই ঘরে স্বামী নামাজ পড়ে না, বিবিও বেনামাজি, স্বামীও বেনামাজি, সন্তান সন্ততি বেনামাজি, আর দেশের মধ্যে এমন কিছু যুবক যুবতী আছে দে অবা মাসর ফরমাত জাগদি এখন তো নামাজ ন পড়ে, আর কতজন যুবক ভাইও আছে নামাজ নাই কালাম নাই, এই দ্বারা রাস্তা দিয়ে চলাফেরা করে দে, মা বাবার সামনে দিয়ে চলাফেরা করে দে, হাফ প্যান্ট ফরি ফরি সতরিয়ান দেখাই দেখায়, আর ডানে বামে উজুর টানা আছে, একজন পুরুষের সতরিয়া দে নাভি থেকে হাঁটু পর্যন্ত, অন যে হাফ প্যান্ট ফরিগন দে এত বড় বড় রানিবে দেখাইয়া রে, হত রানবা কুরবান দে বাজার মাদি গরু তুললে দে গরুর রান ফান, এত বড় রানে গুণ দেখাই দেখাইয়া রে, রাস্তা রাস্তা চলাফেরা করতে লাগ দে, মা বাবার সামনে চলতে লাগ দে। ও মা বাবা রে, তোমার তোর কত সুন্দর লাগে দে, আজিয়া ফুয়াই বেড়ে বাদানো দের, ফুয়াই বেড়ে শাসন নগরের, এই ফুতি
দিবা কিয়ামতের ময়দানে কেন করিব হইতে পারননি আল্লাহ কইবে দাও ফেরেশতা ইবে তো জাহান্নামী ইতরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো ইতো কইবে আল্লাহ আই জাহান্নামে যাইতাম না কিয়া আই জাহান্নামে যাইবার আগে আর মারে ডাকো আর বাপেরে ডাকো আর বড় ভাইয়ের ডাকো আর মুরব্বী হলের ডাকো আর সমাজ সর্দার হলের ডাকো কি আল্লাহ আই দুনিয়ার জমিনত নামাজ ন পড়ি আই বেহায়াপনা হাজ করগি শরীয়ত বিরোধী হাজ করছি হাফ প্যান্ট ভরি রানীবা দেখাই দেয় সতত দেখাই দেখাই চলাফেরা করছি দে আর মাই হনদিন আরে বাধা ন দে আর বাপে হনদিন বাধা ন দে আর উস্তাদ হলে আর মুরব্বী হলে আর বড় ভাই হনদিন আরে বাধা ন দে আজিয়া এ গুণের ডাকো তাহাতা কদামিহা আর কদমন নিচে দিয়ে রে ওনের ফিসি ফেলাই দে আর ফুয়ারে ইতার জাহান্নাম লই যাই বই বড় করি হ নাউজুবিল্লাহ এদাল্লাই মারে মা ও মুহাব্বতের বাবা অনরা ফুজিয়ল রে ভালো কাজের আদেশ করিবন ইসলামী শিক্ষা দিবন শরীয়ত মোতাবেক চলিবাল্লাহ হইবন কিয়া এই ফুজিয়ল যদি নেককার হইলে অনে মা বাবা একখান খুশ খবর আছে অনরারও জান্নাতুল বুদের সুপারিশ করিয়া রে এই নেককার সন্তানের গুণ যদি সন্তান ইবে বদকার হয় ইবের পাপের শাস্তির কারণে ইবের পাপের কারণে অনন্তন শাস্তি ভোগ করণ করিব এনে বাঁচি যাইব ফাল্লা বাঁচিন নপারিবা দুনিয়ার জমিনত আর মুরব্বী হল শূন্য হবা ফুয়া যখন বদকার আছিল মা বাপে বাধা ন দে শেষ পর্যন্ত অপরাধ করতে করতে শের ফুরাইয়ে দে এনে পুলিশে যখন গ্রেফতার করি ফেলাইয়ে রায় দিয়ে দে ইতরে ফাঁসি দিয়ন ফুরিব কি দিয়া ফুরিব দে ফাঁসি দিয়া ফুরিব ফাঁসির অর্ডার গিয়ে ফাঁসি দিব বা ফাঁসির মঞ্চ মাঝে যাইব ইয়া তোমার তুমি কিছু খাই পেলে ফরানের খুঁজেন নেই হাদার মা বাপের ডাক মা বাপের অফুতরে এন করে অপরাধ করছ চুরি ডাহাতি করছ খুন খারাপি করছ আজি এত ফাঁসির অর্ডার তোমারে ফাঁসি দি ফেলাইব অফুত কিছু খাই পেলে মনে হন নেই ফটিকছড়ি বাজারত তো আপেল কমলাইন নমনি তোমার আঙ্গুর মোসাম্বি আনি দিয়মনি খাইবানি ফুয়াইব হদ মা বাপ আজিয়া কিছু খাইতাম ন আই তো মরি যাইবা আরে ফাঁসি দিব তবে আরে ফাঁসি দিবার আগে আর তো একখান জিনিস খাইবাল্লা বেশি মনে কর হদিয়ান কি ইয়া নিয়ে দে তোমার মা বাপ দুজন ওর জিব্বার মাথা ও মা সহ্য গিয়ে ও ফুট কিরে আর জিব্বার মাথা কেন তোমার তো খাইবাল্লা মনে কর যে জিব্বা দিয়ে তোমার ছোটবেলায় আদর গি চুমা দি ও সন্তান আজ আর মা বাবার জিব্বা কেন তোমার তুম ফরানে গুজার ওফত এই জিব্বা যদি খাইত পারো তোমার কলিজা টান ডইব হদেজি আরে তোমার মা বাপ দুজন জিব্বার মাথা দুনিয়ার খাড়ি দ আই জিব্বার মাথা দুনিয়ার খাইম দে আপেল খাইতুম ন মুসাম্বি খাইতাম ন আজকে বিরিয়ানি খাইতাম ন ও মা বাপ জিব্বার মাথা দুনিয়ান খাড়ি দ মা বাপে চোখের পানি ছাড়ি দিয়ে দে মুহাব্বতের মা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করছে দে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাই সারা জীবন ফুয়ার মুহাব্বত অন্তরম মধ্যে লালন করছি এন্ডিলে মা বের হদ মা তোমার জিব্বার মাথা জান খাড়ি দ মা তুন খারাপ লাগিব নাকি না লাগিব 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা বড় করে সুবহানাল্লাহ মুহাব্বতের মা আবার গর্ভধারণ করছে দুনিয়া তাই 2 বছর পর্যন্ত দুধও খাইলাম নাকি না খাই দুধ পান করাই না বা মুহাব্বতের মায়ে আর দুধ পান করাই 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ খুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ খুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ খুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে কোদার আর সটলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি
জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। সালাতুনিয়া আলাইকুম। মুহাব্বতের মা বাপ, তোমার জিব্বার মাথা দুনিয়ার খাইম দে, আজিয়া কিছু খাইতাম ন। বাপে সগর পানি সারি দি, মায়ে মুহাব্বতর মা সগর পানি সারি দি। অসন্তান জিব্বার মাথা কে আল্লাহ তোয়া তুম ফরানে কুজে দিয়া রে কান হারন তাকিত পারে, আর আরে হইলা আর জিব্বা দিয়ম দে। ও মা বাপ, আজিয়া তোমার জিব্বার মাথা খাইম বলি কে আল্লাহ হইতে হইত পারন নেই। আর বয়স আজিয়া 25 বছর 30 বছর হয়ে যার কইদি, আর এখনো দিন ভালো কাজের আদেশ নগর, শরীয়ত বিরোধী কাজ করতে দেখিলে আর এখনো দিন বাধা নদ। আয় কান অপরাধ করলে অভূত ইয়ান খারাপ খাস ইয়ান নগজ্য। আল্লাহ এবং রসুল নারাজ হইব, সমাজের মানুষ তোমারে মোহাব্বত নগরিব, সমাজের মানুষ তোমারে ঘৃণার চোখে চাইব। অফুত ইয়ান অপরাধ ইয়ান নগজ্য। এ হতা তোমার আর মা বাপর জুবান দিয়ে রে জিব্বায়ান লারি লারি, আর হনদিন বাধা নদ। এই জুবান দিয়ে রে আয় ফুতার হনদিন বালা হতা ন হ। মারে মা ও মুহাব্বতের আব্বা, আজিয়া যদি অনরা এই জুবানিয়ান লারিয়ে রে একটু কষ্ট করিয়া রে, আর যদি ভালো হতা হইতাম, আয় অপরাধ করলি আর যদি বাধা দিতাম, আতুন ফাঁসির মঞ্চ মাঝে আন হইত। আজি আরে ফাঁসির মাঝে লটকাই বুকত দে, আতুন অকালে অল্প হায়াত লই দুনিয়া সারিয়ে জন কোন হইত। সমাজ মাঝে খালা রইলাম, আয় অপরাধী হইলাম, আইনের সামনে অপরাধী হইলাম একমাত্র তোমারা মা বাপর কারণে। তোমারা যেই জিব্বা দিয়ে রে আরে ভালো শিক্ষা নদ, ইসলামী শরীয়তের শিক্ষা নদ। আজিয়া মরি যাবার আগে আপেল আঙ্গুর মোসাম্বি হাইতম ন, যেই জুবান দিয়ে আরে শিক্ষা দিন ন ভারো, ওই জিব্বা দুনিয়া সাবাইম দে, এই শাস্তিয়ান দিয়ে রে দুনিয়া তো নাই যাইম বই বড় করি হ নাউজুবিল্লাহ। আল্লাহবা বাসিন্ন পারিবা ও মা বাপ, কিয়ামতের ময়দানত ফুজিয়ে গুণ হবে আল্লাহ। আর মারিবার আগে আর মা বাপের ধর ইতারা আরে বাধা ন দে, আয় খারাপ পাস করলো আর হরদিন বাধা ন দে। ফজরের মধ্যে নামাজ ন পড়িয়ে 10টা বাজে ঘুমতুন উঠি দে, মায় হরদিন ন ডাকে অফুত উড়ো না আজানুই, বাপে ন ডাকে অফুত উড়ো আজানো গিয়ে নামাজ সান পড়। জোহরের নামাজ পড়িবার লাই নহয় কিয়া কিয়া, ইয়ান তো এনে কান ফ্যামিলি এনে কান পরিবার, যেই ঘরত মা বাপ নামাজ নপড়ে ওই ঘর ইয়ানোর মধ্যে ফুজি হলো নামাজ নপড়ে। আল্লাহ কত ওয়ামান আ'রাদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। অবা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা একেবারে শেষের দিকে আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির করবে না, আমি আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে যাবে, নামাজ পড়বে না, কোরআন শরীফ তেলাওয়াত করবে না, জিকির আজকার করে না, তাসবিহ তাহলিল পাঠ করে না, নফল ইবাদত তো নাই নাই, ফরজ ইবাদত নাই, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত থাকবে না। ওই ব্যক্তির জীবনটা ফাইন্না লাহু মাঈশাতান দনকা, একেবারে সংকুচিত হয়ে যাবে। আপনি মাসে জব করে চাকরি করে আপনার স্যালারি 1 লক্ষ টাকা, বিদেশে কামাই করেন মাসে 2 লক্ষ টাকা, হাজারো কোটি টাকা যদি ইনকাম করেন, আপনার ঘরের ভিতরে শান্তি থাকবে না। কারণ সেই ঘরে আল্লাহর রহমত নাই, সেইখানে খৈর বরকত নাই। কেন কেন? আপনিও বেনামাজি, আপনার বিবিও বেনামাজি, আপনার সন্তানরা বেনামাজি। যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে ইবাদত
ইবাদত নাই, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাই। আজকে ঘরের ভিতরে শান্তি নাই, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দোকানের মধ্যে এসে ক্রন্দন করে, মানুষকে বলে ও বাজার আজিয়া এত লক্ষ টাকা ইনকাম করিলাম দে, বাড়ি যাইরে শান্তি না পায়, ইকিন আজিয়া হিন্দি গান বাজাই দাও না, গান শুনিয়ে রে মন শান্তি আনিবার লাই। আবার হিন্দি গানের ভিতরে শান্তি নাই, গানের ভিতরে শান্তি নাই, হন নাচুয়ালি গানওয়ালির মজলিসত গেলে শান্তি নাই, গানের আসরের মধ্যে শান্তি নাই। শান্তি হরে এই কলবি ইতমিনান যদি পাইতেছ, আল্লাহ হদে কুরআনুল কারীমের ভিতরে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দারে কলবের শান্তি যদি পাইতেছ, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর জিকিরের মধ্যে আপনার কলবি ইতমিনান আছে, কলবের প্রশান্তি আছে, আপনি কলবের ভিতরে রূহের খোরাক পাবেন। আল্লাহর জিকির করলে, নবীর জিকির করলে, আউলিয়া ইকরামদের জিকির করলে আল্লাহর জিকিরের মধ্যে শান্তি আছে। আল্লাহর জিকির না করলে আপনার জীবনে শান্তি আসবে না। এটা তো দুনিয়ার শাস্তি, আরো আখিরাতে শাস্তি আছে। আমার আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, বান্দারে যারা দুনিয়ার জমিনে ইবাদত করে না, তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ বানিয়ে উঠানো হবে, তাদের চোখের জ্যোতি থাকবে না। কিয়ামতের ময়দানে আদা বনিয়ে যখন কিয়ামতের ময়দান তুলিব, এটা হাবুডুবু হাত কিছু ন দেখেন, ও আল্লাহ আয় আদাকে বনি গেলাম, কলা রব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ কিয়ামতের ময়দানে আজকে আমি অন্ধ কেন, আমার চোখে আলো নাই, জ্যোতি নাই কেন? ওয়াকদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমি দুনিয়া দেখেছি, আসমান জমিন চন্দ্র সূর্য গাছগাছালি পাকপাকালি দরিন্দে সরিন্দে পরিন্দে, মা বাবার চেহারা, মুহাব্বতের স্ত্রী সুন্দর চেহারা, সন্তানদের চেহারা আমি দেখেছি। আজকে কিয়ামতের ময়দানে আমার চোখে জ্যোতি নাই, আমি অন্ধ কেন? আল্লাহ বলবেন কলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, বান্দারে দুনিয়ার জমিনে তুমি তো আল্লাহর ইবাদত করো নাই, কোরআন শরীফ তোমার কাছে ছিল না, কোরআন শরীফের হুকুম আহকাম তুমি তো মেনে চলো নাই, কোরআন শরীফকে মুহাব্বত করো নাই। আজকে কিয়ামতের ময়দানে তোমার চোখের আলো কেড়ে নিয়েছি, তুমি চোখে দেখবে না, অন্ধ বানিয়ে তোমাকে উঠানো হয়েছে। কিয়ামতের ময়দানে তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে মদদ করার জন্য, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোন আপনজন কিয়ামতের ময়দানে থাকবে না, সবাই তোমাকে ভুলে যাবে। ওয়াজ বলেন নাউযুবিল্লাহ, সালাতুনিয়া अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है, सलातुनिया अलैकुम। এসেছিয়ে কা যাবো যে কা, এসেছিয়ে কা যাবো যে কা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা। মনে মনে সর্বক্ষণে, মনে মনে সর্বক্ষণে লাগে নবীর দরুদ মধুমাখা, লাগে নবীর দরুদ মধুমাখা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা। সালাতুনিয়া আলাইকুম। অবা তৈলে মা বাবার খেদমত করার নাম দরকার আছে নাকি নাই? মা বাবার কোনো ফুজি হলে ভালো শিক্ষা দেওয়ার নাম দরকার আছে নাকি নাই? আচ্ছা বাবা, এই ফুজি হলে সুন্দর ভালো শিক্ষা দাও। অনেক সন্তান আছে মা বাবা হয়ে দে ফান্না ফুরি বেল্লাই ওফত পড়ালেখা করো, ফুয়াইবের হতে বেড়ে শহরে সগৈ মক্তব ফুরকানিয়া মাদ্রাসাত, ফুয়াইবে হতে না নাইয়ান করতাম না,
বাপে মিস্ত্রি হাম করে লন্ডাবো হাঁদর লইরে বাপর ফুয়ারে মিস্ত্রি হাম করি বেলা যার গই ফুয়ারে কত নুরানি মাদ্রাসা সব ফুয়া বিফে নিয়ে লইরে বাসাই বেল্লাই হারজার গই ইবে বিলজার গই অবায়াত মা বাপে তোমার হয়ে পড়ালেখা করি বেল্লাই তুই নগর দে আজিয়া অনেক সন্তান আছে রে মা বাপের দোষারোপ করে আর মা বাবা আর ফান্না নাও ফরাই ফরাইতে চাই তোমার কোয়ালন নোয়াজিল তুমি ফরিন নাও ফারো দে এতাল্লাই মা বাপে তোমার যখন খর ফান্না ফরি বেল্লাই ইয়ার মধ্যে তুই একমত হইবা মা বাপর হতা মজিন চলিবা মা বাপর খেদমত করিবা পড়ালেখা করছ মা বাপর কদম ধরি দায়িত্ব তাহলে তোমার লাই দুনিয়া তো শান্তি মরণকালে কলমা নসিব হইব কবরের ভিতরে শান্তি পাইবন কিয়ামতের ময়দানে মুক্তি পাইবন ও মা বাপ রে ফুসিয়লের ভালো শিক্ষা দিবন ইসলামী শিক্ষা দিবন শুধু মাদ্রাসা নয় স্কুলত পড়ে কলেজত পড়ে ইউনিভার্সিটিত পড়ে অনেক সন্তান নামাজ নসারে ইতারা রমজান মাসের রোজা নসারে কিয়া কিয়া মা বাপ দফুত আই তোমারে দুনিয়ার জমিন মারি ফান্নাই কিন ফরাই দে ভালো ভালো বেতন খাইম ভালো ভালো আইটেমের খানা খাইম আশায়ান ন তুমিও দুনিয়ার জমিন মাদি একজন জ্ঞানী হইয়ারে সমাজের দেশের আলোকিত করিবা আর মা বাবা চেহারা উজ্জ্বল করিবা পাশাপাশি আল্লাহ ফরজ করে দিয়ে দে এই নামাজ হেফাজত করিবা রমজান শরীফের রোজা রাখিবা অফুন মা বাবার মা মুখে মুখে তর্ক নগরিবা মা বাবার ইজ্জত করিবা মা বাবার সম্মান করিবা সমাজ মাঝে মুরব্বী হল আছে ইতারারে সালাম করিবা ইজ্জত করিবা সমাজ মাঝে আলেম সমাজ আছে ইতারারও ইজ্জত করিবা মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সাহেব আছে সালাম করিবা সম্মান করিবা ও সন্তান সমাজ মাঝে অপরাধ নগরিবা বিশৃঙ্খলা হাজ নগরিবা হাফ প্যান্ট ফরি ফরি এইরকম বাড়ি প্যান্ট ফরি ফরি চলাফেরা নগরিবা অফুত বড় আওয়াজে গান শুনিবা গান গাইবা ইন বিয়াকিন সমাজ মাঝে মানুষ হলের কাছে তুমি ঘৃণিত হইবা তুমি ধিকৃত হইবা মানুষ হলে তোমার লাইক নগরিব তোমারে পছন্দ নগরিব ও মা বাপ ঘরের ভিতরে ডাকিয়ে রে ফুজিয়লের ওয়াজ কিন করো না হযরতে লুকমান আলাইহিস সালাম ওয়াজ করিকে দে ফটিক সরি আইয়ের ন হন মার্কেটে যাইয়ের ন হন বাজারে যাইয়ের ন বিলের মাঝে যাইয়ের ন ইবে ঘরের ভিতরে বই বই ওয়াজ করিকে দে ইয়া বুনাইয়া হে আমার বৎস হে আমার সন্তান আকিমিস সালাহ তুই নামাজ কায়েম করো নামাজ আদায় করো হযরতে লুকমান হাকিম সর্বপ্রথম ওয়াজ করে দেবা নিজের ঘরের ভিতরে মারে মা ও মুহাব্বতের আব্বা তোমার মধ্যে ওয়াজ করিবার আগে বিলের মাঝে হইবার আগে ঘরের ভিতরে ওয়াজ করো তোমার সন্তান হলের নামাজি বানো তোমার সন্তান হলের রোজাদার বানো তোমার সন্তান হলের পরহেজগার বানো কারণ কিয়া কিয়া এই সন্তান যদি দিনদার হলি ইমানদার হলি সন্তানের খাতিরে আল্লাহ তোমার আরো জান্নাত দান করিব বড় করি সুবহানাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ जिस उम्मत के लिए रूह के गुजारे राती वही महबूब खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद আল্লাহ কবুল করুক বড় বড় না আমিন বাবা মাইয়ে ফলে ব্যস্ত যাবে লান নবী হদে আমরিয়ে সারিগান এই আমলি যদি ঠিক রাখিতে পারো ফাল তাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতি শাত ও মহিলা সমাজ ব্যস্ত দরজা আল্লাহ বেগম কুলি দিব দে তোমার তো জিয়ানতি মন চাই এই জানতি ব্যস্ত মধ্যে ঢুকিতে পারিবা বড় বড় না সুবহানাল্লাহ একত আল্লাহ মা খালা মা বোন ইতারা তুননে কামল গরণ করিব পুরুষ সমাজ যারা আইসন আর তুননে কামল দরকার আছে নাকি নাই আসবা নে কামল সৎকর্ম বাবা হদিবতুন বেশি তাকওয়া আছে তাকওয়ার ডানা কয়টি জানেন তাফসীরের মধ্যে আসতেছে তাকওয়ার ডানা হচ্ছে দুটি
তাকওয়ার ডানা হওয়ান উগ্গু ফাইগতুন ডানা হওয়ান উগ্গু ফাইগতুন ফাক হওয়ালে দুইয়ানবা যদি ফাইগতুন অনে ডানা একখান হাড়ি ফেলন দিয়ই একখান ডানা লইরে ফাইকি বার উড়িত পারিব না পারিব হতে হন পারিব না হন নপারিব ফাইকিব উড়ি বেল্লাই ইবতুন ডানা হওয়ার লাগে দে দুইয়ান তাফসীরের মধ্যে আসতেছে তাকওয়ার ডানা হচ্ছে দুটি ওই দুটি ডানা আপনার কাছে থাকতে হবে যদি একটি ডানা থাকে আর একটা যদি না থাকে আপনি জান্নাতের আশা করতে পারবেন না পাখি যেমন একটা ডানা দিয়ে উড়তে পারে না আপনি তাকওয়ার একটি ডানা দিয়ে জান্নাতে যেতে পারবেন না হুজুর জান্নাতে যাওয়ার জন্য তাকওয়ার দুটি ডানা লাগবে তাকওয়ার দুটি ডানা কি কি এক নাম্বার হলো আপনাকে সৎকর্ম করতে হবে ভালো আমল করতে হবে নেক আমল করতে হবে এটা হলো যা তাকওয়ার একটি ডানা তাকওয়ার আরেকটি ডানা হচ্ছে আপনাকে গুনাহ ছাড়তে হবে অনেক ভাইল আছে নামাজও পড়ে মিছা হতো না সারে নাকি নাই